ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে রয়েছেন সহকর্মী আরাফাত ইসলাম শুভ। সড়কের পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শুভ, আগের সংবাদেও আপনি বিশৃঙ্খল মহাসড়কের খবর জানাচ্ছিলেন, এই মুহূর্তে আর আসলে কি জানাবেন? আর ইজি বাইক বা থ্রি হুইলার এইসব নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েছে কিনা জানাবেন। টুম্পা, এর আগের বুলেটিনে আমি জানাচ্ছিলাম মুন্সিগঞ্জ থেকে, এবং তারও আগে ছিলাম আমি কুমিল্লার দাউদকান্দিতে। তবে এখন যে অংশে রয়েছে নারায়ণগঞ্জ অংশে, মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এবং মুন্সিগঞ্জ অংশের তুলনায় নারায়ণগঞ্জের অংশে কিন্তু আমি যে থ্রি হুইলার অনিয়ন্ত্রিত চলাচল বা মহাসড়কে যেটির আসলে কোনো অনুমোদন নেই চলাচলের ক্ষেত্রে, সেটি কিন্তু আমি বেশি দেখতে পেয়েছি। এবং এই মুহূর্তে মদনপুর বাস স্ট্যান্ডের চিত্র যদি আপনাকে আমি দেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু এখানে বেশ পরিমাণে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অটোরিকশা বা ব্যাটারি চালিত যে সকল যানবাহন 3 চাকার, সেটির কিন্তু বেশ আনাগোনা দেখা যাচ্ছে। এবং যেটি আমি কথা বলে জানার চেষ্টা করছিলাম এ সকল অটো রিক্সা চালকদের সাথে, তারা যেমনটি বলছিলেন তাদের অনুমোদন না থাকলেও যাত্রী চাহিদার কারণে কিন্তু তাদেরকে মূলত মহাসড়কে উঠতে হচ্ছে তাদের গন্তব্যের কারণে। এবং এক্ষেত্রে যাত্রীরাও যদিও সচেতনতার কথা বলছেন, তবে তারাও অপারগতা প্রকাশ করে বলছিলেন আসলে তাদের গন্তব্যের প্রয়োজনেই কিন্তু তাদের মহাসড়ক হয়ে চলাচল করতে হচ্ছে, যদিও কিছুটা ঝুঁকিপূর্ণ বলে তারা স্বীকার করেছেন। এই সকল থ্রি হুইলারের যেহেতু নিয়ন্ত্রণে থাকে না এবং অনিয়ন্ত্রিত একটি যানবাহন, তার ফলে তারা এটি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। এবং একই সাথে আরও একটি বিষয় যেটি আমরা দেখতে পেয়েছি, মহাসড়কে যত্রতত্র বাস থামানোর যে বিষয়টি, সেটি কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি। নির্দিষ্ট স্টপেজ ছাড়াও কিন্তু খানিকটা দূরে গিয়েই তারা যাত্রী ওঠানামা করছেন। এবং একই সাথে ফুট ওভারব্রিজ ব্যবহারের ক্ষেত্রেও আমি জনসাধারণের একটি অনীহা দেখতে পেয়েছি। তারা বিভিন্ন কারণেই হোক তারা ফুট ওভারব্রিজ ব্যবহার করছেন না। সব মিলে যেটি বলা যেতে পারে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এবং মুন্সিগঞ্জ অংশে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কিন্তু নারায়ণগঞ্জ অংশে এখনও পুরোপুরি মহাসড়কের শৃঙ্খলা ফেরেনি। এবং শৃঙ্খলা ফেরাতে যে যারা দায়িত্বে রয়েছে হাইওয়ে পুলিশ, তাদের তৎপরতা আমার খুব বেশি একটা চোখে পড়েনি। তারা দায়িত্বরত থাকলেও কিন্তু মাঠে তাদের তেমনটি আমরা দেখতে পাইনি। সব মিলে যেটি বলা যেতে পারে যে মহাসড়কের বিশৃঙ্খলা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।